सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम अलैका सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह ऐ मदीने जाने वालों मुझे के पा बना लो गुंबुदे खदरा दिखा दो रंजगम दिल से मिठा दो या नबी सलाम अलैका सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्ली नबी का खैर खल्क़ी कुल्लिहिम मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना এখন ওই আওয়াজ কবুল করা যান আর মহব্বতের সহিত পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রব তেরে महबूब का दीदार दिखा दे दिल मेरे को मखज़न असरार बना दे अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना खाके मदीना हमें महबूब जहां दिल फिदा जिस ख्वाब पे महबूब खुदा है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना আজকের এই মহতী সভার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত মুআজ্জম উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাই বন্ধু হল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া আজকে এই পবিত্র
বাৎসরিক ইসালে সব মাহফিলে আপনারা আমরা সমস্ত আইয়া হাজিরি দিতাম পারছি। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার দিল খুলিয়ে একবার শুকরিয়া আদায় করি। খুব আলহামদুলিল্লাহ। আমারে বিষয় দেওয়া হয়েছে কারবালা সম্পর্কে সামান্য আলোকপাত করতাম। তবে আমি আয়াতে কারিমার তিলাওয়াত করছি সূরা নিসার প্রথম তাকিয়া তুড়া তুড়া আমি সকল দিকে মাতার চেষ্টা করব। তো মাত হতা মহফিল জুইট করতে হইলে কিছু ভূমিকার প্রয়োজন আছে। যে এই ভূমিকা যেটা গল্পর ভূমিকা নাই, আহাদিসে নবুয়ত থেকে হাদিস শরীফ তিলাওয়াত করব আর সামান্য সামান্য মুমিন হলোর সামনে তুলিয়া ধরব। কারণ আয়াতে কোরআনে আহাদিসে নবুইয়া মুমিনের সামনে যে সময় পেশ করা হয় এই সময় মুমিন হলোর ইমানের জজবা বাড়ে যায়। জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ঈমান বাড়ি যায় আর তার মালিকের উপরে তাওয়াক্কুল ভরসা পরিপূর্ণ স্থাপন হয়। হযরত হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম হলোর বাইরে এমন একটা জীবন আসলো, এমন এক ভাগ্য আসলো যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তারা নিজ নয়নে দেখিয়া নয়ন রে জুড়াইছে। আল্লাহর হাবিবের সঙ্গে উঠা বসা করছেন, আল্লাহর হাবিবের সঙ্গে খাইছেন পিছেন, আল্লাহর হাবিবের দেখার লজ্জত মিটাইছেন, এরা গুনার লজ্জত মিটাইছেন, আল্লাহর হাবিবের লগে মজলিস বয়ার লজ্জত মিটাইছেন, মাহফিল বয়ার লজ্জত মিটাইছেন। আখের জমানাত আল্লাহ আমরা এই জমিনের মধ্যে দান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একদিন সাহাবায়ে কেরাম হলের সম্মুখে রাখিয়ে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল খৌসাই, তোমার তনর মধ্যে তাকিয়া খারার ইমানটা তোমার তনর কাছে বেশি পছন্দনীয় প্রিয় ইমান মনে করো। ওই সময় সাহাবায়ে কেরাম হলে উঠে জবাব দিছিলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার কাছে তো সবচেয়ে প্রিয় ইমান দেখিয়া ফেরেশতা হলোর কালুল মালায়েকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিছিলা যে এরার ইমান তোমাদের কাছে এত প্রিয়, খেমনই বহুম ইনদা রাব্বিহিম, এরা তো সর্বদা আল্লাহ তাআলার কিনারার মধ্যে থাকেন, আল্লাহর হুকুমের মধ্যে এরা থাকেন। যারে যে হালতে যে হুকুম দিছেন এই হুকুমরে মানিয়া চলছেন, এরার ইমান তো এমন তোমাদের কাছে এমন প্রিয়, আজিব করবার কথা নাই। হোসেন খারার ইমানটাও সমুদ্রে জবাব দিছেন, ফান্নাবিয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী হলোর ইমান আমরার কাছে আজিব তোর আনুকা মনে করিয়া জিজ্ঞাসা করলাম যে নবী হলোর ইমান এত আনুকা আজিব তোর কেমনে হইব? এরার কাছে আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণী সর্বপ্রথম এরার কাছে আয়, আর এরার মারফতে ইনসান জাতির কাছে গিয়ে পৌঁছে। প্রথমে আল্লাহরে বিশ্বাস করলে করলে এরা প্রথমে বিশ্বাস করে, এরপরে আপনারা আমরা বিশ্বাস করি, যার কারণে এরার বিশ্বাসটা আল্লাহরে দিয়ে এমন আজিব তোর অনুকা কিচ্ছু নাই। হোসেন খারার ইমান তোমার কাছে আজিব তোর অনুকা লাগে।
ও সময় ফরমাইন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমানটা আমরার কাছে বুঝাইয়া আজিব তরানুকা আল্লাহর হাবিবে উঠে জবাব দিলা ওয়া মালাকুম লা ইউমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম ইয়া ওয়া আমার সাহাবায়ে কেরাম হল ওয়া তোমার ঈমানে তো আজিব তরানুকা কেমনেইব আমি নবী তো তোমার সম্মুখে যে সময় যে আয়াত অবতীর্ণ যে মুজিজা দরকার তোমার সম্মুখে পেশ করার বেঈমান মুশরিকিন হল তোমার সম্মুখে আমার কাছে আইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি তো বহু মুজিজা হল দেখাইছেন যদি একটা মুজিজা দেখাইলাই যে আপনার উপরে আমরা ঈমান আনবো যার মনের মধ্যে যে প্রশ্ন এই প্রশ্নটা তুলিয়া ধরো জিজ্ঞাসা করেন আল্লাহর বান্দা হল কিটা দেখলে তোমরা আল্লাহরে বিশ্বাস করবা নবীর উপরে ঈমান আনবা ওই সময় এক ব্যক্তি উঠে ফরমায় ও মুহাম্মদ আমরার সামনে যে পাথর দেখরা এই মোটা পাথরটা যদি এক ডান্ডায় দ্বিখণ্ড করতে পারো আর এই পাথরের ভিতরে তো একটা উটনি বাইর হইতো আর উটনিটা গাভী থাকতো আপনার এই উটনিটা আপনার সঙ্গে সঙ্গে বাচ্চা দিতর বাচ্চাটায় দৌড়াইতো আর সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আল্লাহর বান্দা হল আমি যদি দেখাইলাইতে তোমরা আল্লাহরে বিশ্বাস করবাইনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানবাইনি তারা কইলা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করিলাম মানিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার হাত আশা মুবারক দি পাথরের মধ্যে বাড়ি মারুন তারার সম্মুখে পাথর দ্বিখণ্ড পাথরের ভিতরে তাকিয়া আপনার উটনি বাহিরে উটনি বাচ্চা দে আর বাচ্চায় দৌড়ায় দেখার লগে লগে আরে বেঈমান মুশরিকিন হলে তারা উঠিয়া ফরমাইন দেখায় নিয়ে তো তাড়াতাড়ি মুহাম্মদুর জাদুটা প্রকাশ পাইলেইল কোন একবার নাউযুবিল্লাহ আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম ওখরে ফরমাইন দাও আমার সাহাবায়ে কেরাম ওখল তুমি তাই দেখছো না আমি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছি বলে দেখিয়া তোমার আমার বিশ্বাস কমছে না বাড়িছে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস তো আরো দ্বিগুণ হইছে লো আমার সাহাবায়ে কেরাম ওখল তোমার তার সামনে দেখলাই বেঈমান মুশরিকিন হলাইরা আইয়া হইয়া মুহাম্মদ কদিন জমিন মুজিজা হল দেখাইছা আজকে যদি আকাশে একটা মুজিজা দেখাইলাও আমরা সমস্ত এক বাক্যে আপনারে মানিলে ইমান হইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ফরমাইন আল্লাহর বান্দা হল শক্তি করায়নি বলে হ্যাঁ শক্তি হইয়ার বলে আমি যে কিটা দেখতে চাও বলে আকাশের মধ্যে যে ফুল পূর্ণর চন্দ্র উদয় হইছে বদরের চন্দ্র এই চন্দ্রটা যদি দ্বিখণ্ড করিয়া এক খণ্ড আপনার হাতের মধ্যে লইয়াই আমরা সঙ্গে সঙ্গে আপনারে আল্লাহর নবী বলিয়া স্বীকার করিলাম আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার আল্লাহর বান্দা হল আমার উম্মত হল আমি যদি দেখাইলাইতে তোমরা আল্লাহর সাক্ষী দিবেন এক বলিয়া বলে হ্যাঁ সাক্ষী দিব আল্লাহর হাবিব ওই জায়গা থেকে শাহাদত আঙ্গুল আকাশের দিকে উঠায় আর বদরের চন্দ্রের দিকে ইশারা করিয়া কইলে হে বদরের চন্দ্র আমি হইলাম আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি যদি আল্লাহর নবী হইয়া থাকি আমি আকাশের চন্দ্র তোমার ইশারা করিয়া আকাশের মধ্যে দ্বিখণ্ড হইয়া এক খণ্ড আমার হাতের মধ্যে যাও আল্লাহর হাবিবের সময় জমিনতে শাহাদত আঙ্গুল উঠাইয়া চন্দ্রের বাইরে ইশারা করো বাইরে জমিন থেকে শাহাদত আঙ্গুল ইশারা করো আকাশের মধ্যে চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায় আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজিজা দেখই কুফার মুশরিকিন গুলো উঠিয়ে ফরমাই আরে দেখলেন এতদিন মুহাম্মদের মুজিজা জমিন চললো আরে এখন দেখা যায় মুহাম্মদের মুজিজা আকাশের মধ্যে গিয়ে উঠি যায়
আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম ওগুলোরে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম ওগুলো তুমি তাই সাক্ষী দাও চাই, তুমি তাই দেখলে দেখিয়া তোমার তার বিশ্বাস কমছে না বাড়াইছে? ওই সময় ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখিয়া তো আমরার বিশ্বাস আরো বাড়াইছে। আমার সাহাবায়ে কেরাম হল দেখো চাই তোমার তার ঈমান আজিব করানো কা কেমনে হইবা? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার তার সামনে, তুমি তাই না আমি নবীরে দেখরাই দেখিয়া বিশ্বাস করতাই, মুজিজা হলো হরহ দেখরাই, তোমার তার বিশ্বাস এমন আজিব তোর কেমনে হইব? খোসাই খারার ঈমানটা আজিব করানো কা। ওই সময় আল্লাহর হাবিবে ফরমায়, সাহাবায়ে কেরাম হল চুপ হয়ে যায়, সাইলেন্ট, কোনো জবাব নাই। ওই সময় আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই সাক্ষী দেখো অদূর ভবিষ্যতে এই জমিনের মধ্যে আমার কিছু এতিম উম্মত হলে জমিনের মধ্যে আনেওয়ালা, যে এতিম উম্মত হলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তারা পাইতো নাই, তারা আমারে দেখতো নাই, না দেখিয়া তারা আমি নবীর গুণগান কালামুল্লাহ এবং হাদিস নবওয়ির মধ্যে শুনবো, যে গুণগান হযরতে আপনার জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি বদরের রাত্রিতে ঘর থেকে বাহির হইল আল্লাহর হাবিবর কদম মোবারক চুমার উদ্দেশ্যে বাহির হইয়া চন্দনী রাত্রিতে বাহির হইলাম। আস্তে আস্তে আঁকি আল্লাহর হাবিব হুজরা মোবারক তাই বাহির হইছে, আকাশের মধ্যে চন্দ্র খালি দীপ 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 করে, আল্লাহ খালি পিং ফুটের এমন অবস্থায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনারা লয়, যত কিনারা লয় তত আকাশের চন্দ্র ভাই একবার চায়, আর আল্লাহর হাবিবের চেহারা কত সারে ভাই চায়, কত সময় আকাশের চন্দ্র ভাই চায়, আর কত সময় রাসূলুল্লাহর চেহারা কত সারে ভাই চায়, কত সময় চাইতে চাইতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি দেখি আকাশের বদরের চন্দ্রের সৌন্দর্য গিয়া নবীর চেহারা কত সার সৌন্দর্য আমার কাছে বাড়িয়া লাগি গেছে। আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, ও আমার সাহাবায়ে কেরাম হল, অদূর ভবিষ্যতে আমার কিছু এতিম উম্মত হলাইবা, যে উম্মত হলে আমি নবীরে দেখতাম না, ইটা আমার গুণগান শুনবা, আমার বয়ান গুলা আমার সিফত তারিফ তারা শুনবা, শোনার লগে লগে তার কলিজার মধ্যে মহব্বতের আগুনে দাউ দাউ করব, আর আফসোস করবা, ও আল্লাহ লাউরা আনি বি আহলিহি ওয়া মালিহি, ইয়া আল্লাহ তোমার হাবিবে একবার যদি আমার সামনে দিলাইতাই, একবার যদি তোমার হাবিবে দেখাইলাইতাই, আমরার মাল ধন সম্পূর্ণ তোমার হাবিবের কদমের নিচে নিচাওয়ার করে দিলাম, মনে হয় সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ইমানদার হওয়ার ইমানের মধ্যে ফেদানেওয়ালা আল্লাহর হাবিব ফরমায়, সাহাবায়ে কেরাম হলে, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই না আমি নবীরে দেখছো, দেখিয়ে তুমি তাই না আমারে বিশ্বাস করছো, আমার উপরে ঈমান আনছো, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই না আমি নবীরে দেখছো, দেখি আমার উপরে ঈমান আনছো, তোমার জন্য আমি মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। অদূর ভবিষ্যতে আমার এতিম নবী আর উম্মত এই জমিনের মধ্যে আনোয়ারা, যে উম্মত হলে আমি নবীর নাম শোনার লগে লগে খারার কলিজাত তাকিয়া দাউ দাউ করিয়া গুনগুনাইয়া কলিজার আওয়াজ বাহির হইব, নয়ন থেকে অশ্রু বাহির হইব, আমার এই উম্মতে আমারে দেখার লাগি তারা কলিজা থর থর করে লাফিব, নয়ন দিয়ে জল বাইর হইব। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হলে সাক্ষী রাখুন, সাক্ষী রাখি হইবে, ও
ও আমার জামাই করে বল তুমি দেন সাক্ষী রাখো আমার এতিম উম্মত হলোর ইমানের উপরে আমি তোমার তার ইমানের উপরে একবার মোবারকবাদ ধন্যবাদ জানাই আর ও তুবা সাবানার রাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি ও আমার জামাই করে বল তুমি দেন সাক্ষী রাখো আমার এতিম উম্মত হল অদূর ভবিষ্যতে আইবা আমার না দেখিয়া আমার